হাই, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বাংলা ভাষায় কি করে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, সো আপনারা অনেক বিগিনার্স আছেন যারা ফুল টাইম কোনো জব করেন আর পার্ট টাইম আপনার যে যে এক্সিস্টিং টাকাটা আছে সেটা ব্যাংকের জায়গায় আপনি আপনি এখানে ইনভেস্ট করতে চান, মানে স্টক মার্কেট ইনভেস্ট করে। ওকে, সো ইনভেস্ট করে অনেক টাকা মানে ইনকাম করতে চান। ওকে, সো আপনারা অনেক সময় মানে একটু কনফিউশন আছেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব না শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করব। ওকে, সো কোথায় আপনার কেমন রিটার্ন আসবে এই নিয়ে আপনি অনেক কনফিউশনে আছেন। ওকে, সো মিউচুয়াল ফান্ডে যদি আমি বলি মিউচুয়াল ফান্ডের কথা, তাহলে হচ্ছে সাপোজ আপনি খুবই ব্যস্ত মানুষ। ওকে, আপনার ইনভেস্টমেন্ট বা রিসার্চ করার জন্য কোনো টাইম নেই। ওকে, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডে একজন একজন স্টক মার্কেটের এক্সপার্ট থাকে। তিনি আপনার ফান্ডটাকে উনি আপনার ফান্ডটাকে কি করে অনেক রকম ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিতে এটাকে ইনভেস্ট করে দেয়। ওকে, আর কি হচ্ছে সেখানে এভারেজে 15 to 20% এর রিটার্ন আপনি ইজিলি ইজিলি জেনারেট করতে পারবেন। ওকে, লং টার্মে। ওকে, অন দি আদার হ্যান্ড আপনি যদি স্টক মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে সেগুলোকে ট্র্যাক করতে হবে। কোম্পানির খুঁটিনাটি সম্পর্কে আপনাকে জানতে হবে। কোম্পানি কি বিজনেস করছে, কোম্পানি কোথায় মানে ইনভেস্ট করছে বা ক্যাপাসিটি এক্সপেনশন করছে, এই সমস্ত বিষয় আপনাকে আপনাকে জানতে হবে। ওকে, সো এটাই হয়ে গেল কি, মানে আপনার যদি সময় থাকে, ওকে, আপনার যদি এই বিষয়ে আগ্রহ থাকে, তাহলে আপনি ডাইরেক্ট স্টক মার্কেট ইনভেস্ট করতে পারেন। আর আপনার যদি সময় না থাকে বা এই বিষয়ে আপনার আগ্রহ নেই, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ওকে, সো আমি আজকে স্টক মার্কেটে কি করে ইনভেস্ট করতে হয় সেই নিয়ে আজ আমি আলোচনা করব। ওকে, সো স্টক মার্কেটে প্রথমে আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে একটাই সাজেস্ট করব, খুব অল্প টাকা ইউজ করুন। ওকে, আপনি মানে খুব ঝুঁকি নেবেন না। সাপোজ আপনার আপনার টোটাল প্রপার্টির পরিমাণ আছে, ওকে, 10 লাখ। তো ওখানে আপনি যে ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারেন সেটা হচ্ছে 1 লাখ বা 1.5 লাখ। ওকে, আমি এটাই সাজেস্ট করবো যে আপনি ম্যাক্সিমাম ইনভেস্ট করেন 1.5 লাখ, মানে 10 to 20% অফ ইউর টোটাল নেটওয়ার্থ। ওকে, সো আপনি এটা ইনভেস্ট করবেন। অন দি আদার হ্যান্ড তাছাড়া কিছু পরিমাণ মানে গোল্ড আর হয়ে গেল, ল্যান্ড হয়ে গেল, সেই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট গুলোকে ডাইভার্সিফাই করে নেবেন। ওকে, কারণ কারণ কি, আজকে স্টক মার্কেট চলছে, কালকে নাও চলতে পারে। ওকে, আর স্টক মার্কেটে কি হচ্ছে কি, আজকে অনেক ধরনের ভুল ধারণা সৃষ্টি করছে এই ছোট ছোট বা বড় বড় ইউটিউবাররা। অনেক রকম তারা তাদের নিজেদের থাম্বনেলে অনেক সময় লিখে দেয় কি, যে যে আপনি এই কোম্পানিগুলোকে 10 বছর ধরে রাখুন, আপনার টাকা এত গুণ হয়ে যাবে বা এই হয়ে যাবে। চোখ বন্ধ করে ইনভেস্ট করে দিন, আপনার টাকা এখানে অনেক ডাবল হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে। সো এই সমস্ত কিছু মানে ভুল ধারণা কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আমি আজকে আলোচনা করব। ওকে, সো স্টক মার্কেট ইনভেস্ট করতে গেলে আপনাকে সবার প্রথমে খুব অল্প পরিমাণে টাকা ইনভেস্ট করতে হবে। আর আপনাকে প্রথমে দেখে নিতে হবে সেক্টর। ওকে, কোন সেক্টরে হাই ডিমান্ড আছে। ওকে, সো সাপোজ আমি যদি সেক্টরের কথা বলি, তাহলে গোল্ড জুয়েলারি সেক্টর। ওকে, সো গোল্ড জুয়েলারি সেক্টর মানে হচ্ছে যারা সোনার যে জুয়েলারি গুলো বানায়। ওকে, কর্মকার টাইপের, মানে বাংলায় যেটাকে বলে। তার মধ্যে অনেক বড় বড় কোম্পানি আছে, কল্যাণ জুয়েলার্স, আমাদের কলকাতার সেনকো গোল্ড, অঞ্জলি জুয়েলার্স, পিসি চন্দ্র জুয়েলার্স। তো এমন অনেক কোম্পানি আছে, টাইটেন আছে। ওকে, সো আমাদেরকে দেখতে হবে যে এই সেক্টরে কতটা গ্রোথ আছে। ওকে, আর আগামী 2 থেকে 3 বছরে বা আগামী 5 বছরে এই সেক্টরটা কত বিলিয়ন, মানে আজকে কত বিলিয়নের ইন্ডাস্ট্রি আছে, আর নেক্সট 3 থেকে 4 বছরে কত বিলিয়ন ইন্ডাস্ট্রিতে এটা পরিণত হবে। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খুঁটিনাটি ভাবে দেখতে হবে। ওকে, যদি এই সেক্টরে গ্রোথ থাকে, তাহলে আমি এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবো। যেমন কি শুধু গোল্ড জুয়েলারি সেক্টর তো নেই, অনেক ধরনের সেক্টর আছে। তার মধ্যে হয়ে গেল রিনিউয়েবল এনার্জি সেক্টর। ওকে, ওকে, পেইন্ট সেক্টর হয়ে গেল, টেক্সটাইল সেক্টর হয়ে গেল, এই সমস্ত সেক্টর গুলো আছে। ওকে, সো বর্তমান সময়ে আমি যে কোম্পানিগুলোতে ইনভেস্ট করছি সেটা হচ্ছে, যে সেক্টর গুলোতে ইনভেস্ট করছি তার মধ্যে একটা হচ্ছে অটো ওইএম সেক্টর, আর আরেকটা হচ্ছে তোমার কোওয়ার্কিং স্পেস। এগুলো নিয়েও আমরা ডিসকাস করবো। ওকে, বেঙ্গলিতে ডিসকাস করবো। তাছাড়া আরো আছে গোল্ড জুয়েলারি সেক্টর। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আমি মানে এখন আলোচনা করছি। ওকে, সো এই সেক্টর গুলো দেখার পর আমি কি দেখি, যে এই সেক্টরের যে কোম্পানিগুলো শেয়ার মার্কেটে লিস্টেড আছে, সেগুলোর সেগুলোর মধ্যে মার্কেট সাইজ কার সব থেকে বেশি ছোট। ওকে, সাপোজ আমার কাছে স্কাই গোল্ড আছে,
অঞ্জলি জুয়েলার্স আছে, পিসি চন্দ্র জুয়েলার্স আছে, কল্যাণ জুয়েলার্স আছে, টাইটান আছে। সো টাইটানের মানে মার্কেট ক্যাপ হচ্ছে 1 লাখ করোড়ের বেশি। অন্যদিকে আমি যদি অন্যদিকে সেনকো গোল্ড দেখি তাহলে এর মার্কেট ক্যাপ প্রায় 5,000 এর মতন। ওকে, সো মার্কেট ক্যাপের দিক থেকে সেনকো গোল্ড অনেক ছোট, আরো অন্যান্য কোম্পানি আছে। সো এদের সাইজ অফ অপরচুনিটিটা অনেক বেশি। ওকে, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ওকে, আজকে একটা কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 1,000 করোড়। ওকে, আর সেটা যদি নেক্সট ইয়ার 2,000 করোড় টাকা হয়, তাহলে আমার ওখানে ইনভেস্ট করা 100 টাকা 200 টাকা হয়ে যাবে, মানে 100% আমি রিটার্ন পাবো, 2x হয়ে যাবে। ওকে, সো এইভাবে শেয়ার মার্কেট চলে। ওকে, আর অন্যদিকে 1 লাখ করোড়ের কোনো কোম্পানি যেমন টাইটান, যার বেস অনেক বড়। ওকে, সেই কোম্পানিতে ইনভেস্ট করলে আমার টাকা কবে ডবল হবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। অনেকে বলে না আপনাদেরকে যে লার্জ ক্যাপে ইনভেস্ট করুন, লার্জ ক্যাপে আপনার আপনার টাকা অনেক সেফ থাকবে, এখানে ইনভেস্ট করলে আপনার কোনো ক্ষতি হবে না। ওকে, এই সমস্ত একটা ভুল ধারণা। লার্জ ক্যাপে গ্রোথ খুবই কম। আমি এটা বলছি না যে লার্জ ক্যাপে কখনো টাকা মানে বানানো যায় না। বাট আপনি শেয়ার মার্কেটে কেন এসেছেন? শেয়ার মার্কেটে এসেছেন আপনার টাকা ৫ গুণ, ১০ গুণ, ১৫ গুণ, ২০ গুণ করার জন্য। ওকে, লার্জ ক্যাপে আপনি ওই ১ থেকে ২ মানে ৫ থেকে ১০ বছর ধরে রাখবেন, তারপর আপনার টাকা ডবল হবে, ৩ গুণ হবে। এজন্য আপনি বসে থাকবেন। অন দি আদার হ্যান্ড আমি সবসময় স্মল ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করি। ওকে, স্মল ক্যাপের মধ্যে যেগুলো বেটার, ওকে, সেগুলোতে আমি ইনভেস্ট করি। তারপর আমি আসি হচ্ছে তাদের হচ্ছে তাদের মানে কি বলবো? মানে সেই কোম্পানিতে কার কত পার্সেন্ট স্টেক আছে। যেমন প্রমোটারের স্টেক কত পার্সেন্ট হলো। প্রমোটারের স্টেক যদি মোর দ্যান 50% হয়, তাহলে আমি সেই কোম্পানিগুলোতে বেশি করে ইনভেস্ট করি। অন দি আদার হ্যান্ড পাবলিক হোল্ডিংও আছে, কোনো ব্যাপার না। পাবলিক হোল্ডিং হয়ে থাকে 30-40%, কোনো সমস্যা নেই। কিন্তু প্রমোটারের হোল্ডিং আমি দেখি। কারণ প্রমোটার কি? প্রমোটার হচ্ছে যারা কোম্পানিকে চালাচ্ছে। ওকে? তাদের হোল্ডিং যদি 5% থাকে, তাহলে তারা কি কোম্পানিকে ইচ্ছে মতো ভালো মতো ভাবে চালাবে? হ্যাঁ? তারা তো বলবে যেমন ইচ্ছে তেমন ভাবে চলুক। সো এটাই হচ্ছে ব্যাপার। অন দি আদার হ্যান্ড নেক্সট থিং হচ্ছে একটা শেয়ার প্রাইস কখন গ্রো করে। ওকে? একটা শেয়ার সবথেকে ইম্পোর্টেন্ট প্যারামিটার আমি আজকে বলব। যেটা কোনো ইউটিউবার আপনাকে বলবে না। ওকে? যেটা কোনো ইউটিউবার আপনাকে বলবে না। ওকে? সবথেকে মানে একটা শেয়ার প্রাইস কখন গ্রো করে? যখন কোয়ার্টার অন কোয়ার্টার যে একটা রেজাল্ট হয়, মানে প্রত্যেক ৩ মাস অন্তরে প্রত্যেকটা কোম্পানির একটা রেজাল্ট বের হয়। আর প্রত্যেক বছর একটা ইয়ারলি রেজাল্ট বের হয়। সেই রেজাল্টে যদি যদি কোম্পানি তার প্রিভিয়াস কোয়ার্টারের তুলনায়, ওকে, বা প্রিভিয়াস ৩ মাস মানে প্রিভিয়াস রেজাল্টের তুলনায় যদি তার রেভিনিউ আর প্রফিট দুটো দুটো মানে বাড়াতে পারে, ওকে, দুটো যদি বৃদ্ধি পায়, তার পার্সেন্টেজ যদি বৃদ্ধি পায়, তাহলে সেই শেয়ার শেয়ারের প্রাইস গ্রো করে। ওকে, ওকে, আসলে শেয়ার মার্কেট কি দেখে? শেয়ার মার্কেট দেখে হচ্ছে গ্রোথ। যার গ্রোথ যত বেশি, তাকে শেয়ার মার্কেট তত বেশি রিওয়ার্ড করে। ওকে, আমার সাপোজ একটা কোনো কোম্পানি একটা পার্টিকুলার কোয়ার্টারে 1 করোড় রেভিনিউ জেনারেট করলো। অন দি আদার হ্যান্ড নেক্সট কোয়ার্টারে ওই কোম্পানি 1.5 করোড় জেনারেট করলো। মানে এখানে 50% এর গ্রোথ হচ্ছে। সো 50% গ্রোথ এবার তার অন্যান্য কোম্পানিগুলোর সাথে তুলনা করি সিমিলার লেভেলের। ওকে, সাপোজ এই গ্রোথ কল্যাণের হয়েছে। অন দি আদার হ্যান্ড সেনকো গোল্ডের যে গ্রোথ হয়েছে সেটা হচ্ছে 20%। ওকে, তাহলে কি হবে? ওকে, ইন্ডাস্ট্রিতে যার গ্রোথ সব থেকে বেশি, মানে 50% যে কল্যাণের গ্রোথ হয়েছে, তো মার্কেট সেই কল্যাণ জুয়েলার্স কে সব থেকে বেশি রিওয়ার্ড করবে। ওকে, এটা আমাদেরকে দেখতে হবে। ওকে, সো যার গ্রোথ যত বেশি, ওকে, হবে, সেই কোম্পানির শেয়ার প্রাইস তত উপরে উঠবে। অন দি আদার হ্যান্ড অনেক সময় হয়ে থাকে কি শেয়ার প্রাইস খুব ভালো পারফর্ম করলেও শেয়ার প্রাইস তেমন ভাবে উপরে ওঠে না। ওকে, সো মানে এটা যদি হয়, তাহলে আপনি দেখবেন যে তার পিই রেশিওটা যে আছে, পিই রেশিও সেটা কমে যাবে। ওকে, মানে কি হলো? আপনার ভ্যালুয়েশনটা কমে গেল। তো সেই মুহূর্তে আমি সেই কোম্পানিতে আরো ইনভেস্ট করি। কারণ আমি অল্প টাকায় সেই কোম্পানিটাকে আবার পেয়ে যাচ্ছি। ওকে, সো আপনারা অনেক শুনবেন যে হাই গ্রোথ কোম্পানিতে কখনো ইনভেস্ট করতে নেই। ওকে, হাই গ্রোথ বা হাই পিই, হাই ভ্যালুয়েশন কোম্পানিতে কখনো ইনভেস্ট করতে নেই। সো এটা সম্পূর্ণ একটা মিথ্যে ধারণা যে হাই পিই কোম্পানিতে কখনো ইনভেস্ট করতে নেই। শুনুন, হাই পি কোম্পানি আপনি কখনো লজিক্যালি থিংক করে দেখেছেন যে যে একটা কোম্পানি হাই পিই তে কেন আছে? ওকে, হাই পিই তে কেন আছে? কারণ তার গ্রোথও তেমন হচ্ছে। আজকে যদি স্কাই গোল্ড এর আমি দেখি, স্কাই গোল্ড এর পেস অফ গ্রোথ যদি আমি দেখি, সেটা অনেক বেশি কম্পেয়ার টু সিনকো, কম্পেয়ার টু কল্যাণ। অন দি আদার হ্যান্ড আরো অনেক কোম্পানি আছে যেমন ভি2 রিটেল, ওকে, ভি-মার্ট, ওকে, বা বাজার স্টাইল। এদের যদি গ্রোথ দেখি, আদিত্য ভিশন, এদের যদি আমি গ্রোথ দেখি, তো এদের গ্রোথ
কম্পেয়ার টু তাদের যে পিয়ার কোম্পানি, তাদের যে সিমিলার কোম্পানিজ গুলো যেটা রয়েছে তার তুলনায় অনেক বেশি। সেজন্য তাদের যে পি রেশিওটা হয় সেটা খুবই হাই। ওকে? সো পি রেশিও যদি খুব হাই হয়ে থাকে বা ভ্যালুয়েশন যদি হাই হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে? অন দি আদার হ্যান্ড এখন আপনাদের অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসছে যে একটা কোম্পানি ফিউচারে কি করে আর্ন করবে বা কত টাকা আর্ন করবে, ফিউচারে গ্রোথ করতে পারবে কিনা সেটা আমরা জানবো কি করে? সো তা সেটা জানার একটাই প্রো একটাই প্রসেস আছে যে কোম্পানিকে ভালোমতো স্টাডি করুন, কোম্পানির সেক্টরটাকে দেখুন। তারপর ওয়ান অফ দি মোস্ট ইম্পোর্টেন্ট প্যারামিটার হচ্ছে কন কল। কন কলটাকে পড়ুন। কোম্পানি কি বলছে তাদের ম্যানেজমেন্ট গাইডেন্সে। ওকে? তাদের পিপিটি পড়ুন, তাদের কন কল পড়ুন। এবার কন কলটা কোথায় পাবেন? কন কলটা আপনি screener.com খুলুন, সেই কোম্পানির নামগুলো লিখুন। তারপর সেখানে দেখবেন ডকুমেন্টস একটা সেকশন আছে। সেখানে দেখবেন প্রত্যেক কোয়ার্টারের একটা কন কলের একটা ট্রান্সক্রিপ্ট আপনি পেয়ে যাবেন আর পিপিটি পেয়ে যাবেন। অন দি আদার আপনি যদি এর অডিও ভয়েস যদি শুনতে চান তাহলে YouTube এ সার্চ করুন। ওকে? কন কল লিখে। কোনো পার্টিকুলার কোম্পানি দিয়ে কন কল লিখে দিন, আপনি পেয়ে যাবেন। ওকে? সো সেই কন কলে ওকে, সেই কন কলে কোম্পানি কি বলছে? কোম্পানির আগের কন কলে কি বলেছিল? কোম্পানি এই কন কলে কি বলছে? কোম্পানি মানে ভালো গাইডেন্স দিচ্ছে কিনা ফিউচারের জন্য যে আমি ফিউচারে আমাদের কোম্পানি এতটা আর্ন করতে পারবে বা কোম্পানি কোনো ক্যাপাসিটি বাড়াচ্ছে কিনা। একটা কোম্পানি সাপোজ তাদের একটা ফ্যাক্টরি আছে। ওকে? সো তারা বলছে যে আমরা আমরা এর পরের বছর আমাদের একটা ফ্যাক্টরি আছে তো আমরা ২ টো ফ্যাক্টরি তৈরি করব। মানে আরো একটা ফ্যাক্টরি বানাবো। তো তার মানে কি? কোম্পানিতে গ্রোথ আছে। ওকে? একটা কোম্পানি আজকে একটা স্টোর আছে, কালকে আমরা ২ টো স্টোরে যাবো। তো কোম্পানি কি হচ্ছে? কোম্পানি ডিমান্ড দেখতে পারছে। ওকে? সো সো যখনই কোম্পানি এই ধরনের কথা বলে যে আমরা একটা রাজ্যে একটা স্টেটে আছি, একটা স্টেট থেকে অন্য স্টেটে যাবো বা প্যান ইন্ডিয়া তে মানে মানে ছড়াবো। ওকে? সো তখন সেই কোম্পানিতে সবথেকে বেশি চান্স থাকে যে সেই কোম্পানিতে গ্রোথ আসবে বা কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হবে। অন্যদিকে এই সমস্ত ক্ষেত্রে কি হয় যে প্রফিটেবিলিটি তে গ্রোথ নাও আসতে পারে। কারণ কি প্রফিটেবিলিটি তে গ্রোথ না আসার কারণ হচ্ছে সাপোজ আপনার একটা কোম্পানি আছে, আপনি খুব ভালো এক্সপেনশন করছেন। যেমন কি কল্যাণ এক্সপেনশন করছে। ওকে? সো কল্যাণ জুয়েলার্স এত এক্সপেনশন করছে তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট এর উপরও অনেক টাকা খরচা করছে। সো তাতে কি হচ্ছে? তাতে মানে যে নতুন ইনিশিয়াল স্টোরস গুলো করছে তাতে সেই পরিমাণ রেভিনিউ কিন্তু তারা জেনারেট করতে পারছে না। তার দরুন কি হচ্ছে? এক্সপেন্স বেশি হচ্ছে, অন্যদিকে রেভিনিউও বাড়ছে। কিন্তু এক্সপেন্স বেশি হওয়ার জন্য তাদের যে প্রফিটেবিলিটি তে এফেক্ট পড়ছে। সো এটি হচ্ছে বর্তমানে বর্তমানে হচ্ছে মানে প্রবলেম। ওকে? সো আ এগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আর নেক্সট ভিডিওতে আমরা কি করব? কি করে একটা কন কলকে এনালাইজ করব বা ম্যানেজমেন্ট কি মানে ম্যানেজমেন্ট কি আদৌ কি সেটা সঠিক বলছে না ভুল বলছে বা ম্যানেজমেন্টের যে কথাগুলোকে আমরা কি করে ধরবো? যে গ্রোথ মানে এই কোম্পানিতে গ্রোথ হবে কিনা বা কি করে আইডেন্টিফাই করব যে ম্যানেজমেন্ট মিথ্যে কথা বলছে। ওকে? সো এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে মানে এর নেক্সট ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব। ওকে? সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করুন। আর বাংলায় আমি এমন অনেক ভালো ভিডিও আনবো। ওকে? সো থ্যাংক ইউ।